হ্যালো, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ সাকসিভ ওয়ে। ইকোনমিক্সের আরেকটা ভিডিও, যারা এখনো অব্দি সাকসিভ ওয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তো দেখো, ক্লাস 11 এর একটা খুব ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে গুড কোয়েশ্চেনিয়ারের ফিচার্স। ঠিক আছে, এটা অনেক সময় জানতে লাগে, মানে যেহেতু তোমাদের সেমিস্টার 1 এ অনেকেরই যেটা হচ্ছে যে এমসিকিউ বেসড পরীক্ষা, তো সেখানে অত ডিটেলসে যাওয়ার দরকার নেই। ফিচার্স অফ গুড কোয়েশ্চেনিয়ার, অনেক ভালো ভালো ফিচার এবং বইয়ে বিভিন্ন বড় করে টপিক লেখা আছে, কিন্তু সহজে মনে রাখার জন্য আমি জাস্ট বলছি, তোমাদের জিনিসগুলো বুঝলে তোমরা নিজেরাই আইডিয়া করবে, এবং তোমাদের টপিকটা এমসিকিউ যখন কোয়েশ্চেন যদি এখান থেকে আসে, তখন তো তোমাকে আইডিয়া বা টপিকের আইডিয়ার উপরেই কোয়েশ্চেন আনসার করতে হবে। তো সেই জন্য ভিডিওটা করা। তো দেখো, ফার্স্ট যেটা সেটা হচ্ছে সিম্পল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল ল্যাঙ্গুয়েজ। ব্যাপারটা কি? তো দেখো, যখন তুমি কোয়েশ্চেনিয়ার ফর্ম করে, তুমি করছো বা যে কেউ করছে, কোয়েশ্চেনিয়ার যখন কিভাবে ফর্ম হয়, এখানে 1 2 3 এরকম ভাবে থাকে। এবার এইখানে কোয়েশ্চেনিয়ার যখন হয়, তখন কি হয়, সেটা তুমি যাদের উপর রিসার্চ করছো সেই মানুষ, তারা কিন্তু সেই কোয়েশ্চেনিয়ারটা তোমাকে ফিল করে তোমাকে পাঠাবে। ঠিক আছে, তো অতএব তুমি কি করবে, মেনলি তুমি ধরো একজন ডেটা কালেকশন করে তুমি একটা রিসার্চ প্রজেক্ট করছো। ঠিক আছে, ধরো একটা প্রজেক্ট করছো, তাহলে তুমি কি করবে, তোমার কাজ হচ্ছে এই কোয়েশ্চেনিয়ারটাকে বানানো। কোয়েশ্চেনিয়ারটাকে বানিয়ে তুমি যাদের ওপর একটা কোনো স্টাডি করতে চাইছো, ধরো সেটা কোনো কোনো স্টুডেন্ট হতে পারে, সেটা কোনো এগ্রিকালচারাল ওয়ার্কার হতে পারে, সেটা হেলথের উপর যে কোনো কিছু হতে পারে, তাদেরকে, যাদের উপর তুমি স্টাডি করছো তাদেরকে এই কোয়েশ্চেনিয়ারটা তাদের কাছে পাঠিয়ে দেওয়া। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কাজ। এবার তারা তোমাকে এই কোয়েশ্চেনিয়ারটা ফিল করবে, ফিল করে আবার তোমার কাছে আসবে। তাহলে এখন যদি কোয়েশ্চেনিয়ারের কোয়েশ্চেনগুলোর ভাষাটা সহজ না হয় বা ক্লিয়ার না হয়, তাহলে তাদের পক্ষে বোঝাটা সম্ভব নয় বা বুঝতে সম্ভব নয়। ঠিক আছে, আবার এমনও হতে পারে কিছু ক্ষেত্রে কিছু ব্যাকওয়ার্ড ক্লাসের ওপর কোনো প্রজেক্ট করা হচ্ছে, তো সেই ক্ষেত্রে তারা হয়তো বুঝতে পারছে না। তো সেই জন্য সবসময় অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, যতটা সিম্পল এবং আন্ডারস্ট্যান্ডেবল ল্যাঙ্গুয়েজ রাখা যায়। সেকেন্ড হচ্ছে লজিক্যাল ফ্লো অফ দ্য কোয়েশ্চেন্স। কোয়েশ্চেনের ফ্লোটা লজিক্যাল থাকতে হবে। ঠিক আছে, যেমন এরকম হতেই পারে, আমি জাস্ট মানে মজা করে একটা এক্সাম্পল দিচ্ছি। একটা কোয়েশ্চেনার করা হয়েছে, কোয়েশ্চেন নাম্বার 1 2 3 এরকম আছে। তো দেখা গেল 4 নম্বর কোয়েশ্চেনে একজন হাউসহোল্ড যিনি হেড আছেন, তাকে বলা হচ্ছে যে আপনার ছেলে মেয়ে কটা, এবং 5 নম্বর কোয়েশ্চেনে লেখা রয়েছে যে আর ইউ ম্যারিড অর আনম্যারিড। তো সেক্ষেত্রে কোয়েশ্চেনের কি হলো, যে লজিক্যাল ফ্লোটা নষ্ট হয়ে গেল, যে একটা ইললজিক্যাল ফ্লো এই কোয়েশ্চেনারটা সিলেক্ট করা হচ্ছে বা সেট করা হচ্ছে। তো তার জন্য কি হবে, সবসময় ফ্লোটা প্রপার যাবে। অর্থাৎ প্রথমে আর দেখা গেল তার নাম, সেকেন্ডে দেখা গেল সে কোন এলাকায় থাকে বা তার ভিলেজ নেম, থার্ডে দেখা গেল সে কোন কাস্ট থেকে বিলং করে। ঠিক আছে, এটা হতে পারে, কারণ অনেক সময় ব্যাকওয়ার্ড ক্লাসকে আমরা আলাদাভাবে দেখার চেষ্টা করি। ফোর্থ হতে পারে যে এবার তার পার্সোনাল ডকুমেন্টস বা পার্সোনাল যে ইনফরমেশন সেগুলো, তারপরে আমরা তার এক্সাক্ট জায়গাতে ঢুকতে পারি। তো সেই জন্য একটা লজিক্যাল ফ্লো অফ কোয়েশ্চেন দরকার, মানে কোয়েশ্চেনের একটা লজিক থাকে ফ্লোয়ে। থার্ড হচ্ছে যে ক্লোজ এন্ডেড। দেখো, কোয়ান্টিটেটিভ অ্যানালিসিসের জন্য ক্লোজ এন্ডেড বেটার, আর ওপেন এন্ডেড হলে কোয়ালিটেটিভ অ্যানালিসিসের জন্য ওপেন এন্ডেড বেটার। ক্লোজ এন্ডেড কি, যেখানে তোমাকে বলা হয়ে যাচ্ছে, ধরো কোনো একটা কোয়েশ্চেন, এরকম কোয়েশ্চেনটা লেখা আছে, এবার এখানে ধরো এমসিকিউ টাইপ, তোমরা যেমন পরীক্ষা দেবে সেরকমই, ধরো 1 2 3 4 এর মধ্যে তাকে চুজ করতে হবে, এরকম হতে পারে। অথবা হতে পারে কি, যে একটা কোয়েশ্চেন দেওয়া আছে, তারপর সেখানে লেখা হচ্ছে ইয়েস অর নো, এরকম হতে পারে, তাই না? অথবা টু দ্য পয়েন্ট যেখানে আসছে, সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস। এবং এই কোয়ান্টিটেটিভ অ্যানালিসিসের জন্য ক্লোজ এন্ডেড সবসময় বলা হয়, ক্লোজ এন্ডেডই ভালো। কিন্তু কিছু ক্ষেত্রে আমাদের ওপেন এন্ডেডে যেতেই হয়, ওপেন এন্ডেডে কিছু ক্ষেত্রে যেতে লাগবে, তার কারণ হচ্ছে যে সব কিছু তো এরকমভাবে ক্লোজ এন্ডেডে করা সম্ভব নয়, তো সেই জায়গাগুলো ওপেন এন্ডেড ইউজ হবে। নেক্সট হচ্ছে ভ্যালিড অ্যান্ড রেলেভেন্সি অফ দ্য কোয়েশ্চেন। তুমি যে কোয়েশ্চেন করবে, তোমার কোয়েশ্চেনিয়ারে কোনো ইনভ্যালিড বা ইররেলেভেন্ট কোয়েশ্চেন থাকবে না, অর্থাৎ ফালতু ফালতু কোনো কোয়েশ্চেন দেওয়া যাবে না। কারণ কোয়েশ্চেনিয়ার এর মধ্যে ভ্যালিড বা ইররেলেভেন্ট কোয়েশ্চেন দিলে কি হয়, কোয়েশ্চেনিয়ারটা লং হবে, 1 2 3 4 এরকম করে করে ধরো 25টা কোয়েশ্চেন হবে, 30টা কোয়েশ্চেন হবে। তার মধ্যে যদি তুমি ইনভ্যালিড কিছু কোয়েশ্চেন ঢোকাও, কোয়েশ্চেনিয়ার লম্বা হবে।
যত কোয়েশ্চেনিয়ার লং হবে তত কিন্তু মানুষ যে কোয়েশ্চেনিয়ারটা ফিল করছে সে বোর ফিল করবে, ফলত সে হয়তো কোয়েশ্চেনিয়ারটা ফিল করলোই না, করে তোমায় দিলই না, বা যে রিসার্চ প্রজেক্টটা তুমি করবে সেখানে তখন হ্যাম্পার হয়ে যাবে। ঠিক আছে, তো সেই জন্য কোয়েশ্চেনিয়ারকে সবসময় ভ্যালিড এবং রিলেভেন্ট কোয়েশ্চেনগুলোই দেওয়া হবে। নেক্সট হচ্ছে স্ট্রাকচার্ড অ্যান্ড ব্যালেন্স। কোয়েশ্চেনিয়ারটা প্রপারলি স্ট্রাকচার হতে হবে। তুমি যেমন তেমন করে একটা বানিয়ে দিলে এরকম হবে না, তোমাকে কোয়েশ্চেনগুলো নিয়ে ভাবতে হবে যে তুমি কি কি কোয়েশ্চেন দিচ্ছ, কি কি কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনগুলো যখন যে ফিল করবে, যখন যে ফিল আপটা করবে তখন তার ব্যাক অফ দ্য মাইন্ড কি চলবে সেটা আইডিয়া রাখতে হবে। তো এটা খুব যে ইম্পর্টেন্ট টপিক তা কিন্তু নয়, কিন্তু বইয়ে অনেক লেংথি একটা ধরো ডিসকাশন তোমরা পেয়ে যাবে, কিন্তু আমি একটা ছোট করে জাস্ট একটা সামারি আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। তো এই হচ্ছে আজকের ভিডিও। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং সাকসিস ওয়ে।